এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিমিতা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে ইফতারের দাওয়াত। আসলে আমাদের বাসায় আমরা হচ্ছে সবাইকে ইফতারের দাওয়াত দিয়েছি। তা আমার ফেসটা দেখে বুঝতে পারতেছেন এখন ঘুম থেকে উঠছে না, আমি সকালে ঘুম থেকে উঠছি। আর আমি হচ্ছে ব্লগের হচ্ছে মাঝখানে ক্লিপ অ্যাড করে দেবো। যখন হচ্ছে বাবুর্চি রান্না করতেছিল তখন তো উঠেছিলাম, তো ব্লগটা শুরু করিনি তখন। সো সেখানকার ক্লিপগুলো আমি অ্যাড করে দেবো। সো এখন যেহেতু সন্ধ্যা অলরেডি হয়ে যাবে, আমি হালকা পাতলাভাবে রেডি হয়ে যাব। জাস্ট একটু টোনার আর ময়শ্চারাইজার তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, যাতে হচ্ছে মানুষজন চলে আসলে আমি যাতে কিছু করতে পারি। তো অনেকদিন পর আমাদের প্ল্যান ছিল হচ্ছে মাঝখানে হচ্ছে দাওয়াত দেওয়ার, বাট একদম কাজের জন্য না তো কোনো অফ পাইতেছি, না তো নিজের জন্য সময় পাচ্ছি। শপিং খুব কষ্ট করে ম্যানেজ করছি। তো হচ্ছে কালকে আবার 4 রাত মনে হয় না পুরোটা রোজা হবে। অনেকে বলতেছে যে কালকেই 4 রাত, আর আমি হচ্ছে 4 রাতে মেবি ব্লগটা আপলোড দিয়ে দেবো, বেশি দেরি করবো না, আমি আজকে এডিট করে ফেলবো। সো যাই হোক, তোমরা আমার এই ব্লগটা ফুল দেখবা, যেহেতু আমার ফুল ফ্যামিলি আসবে। আগের বারও হচ্ছে একটা ব্লগ করছিলাম, আর এইবারও ব্লগ করতেছি। আমি বারবার প্রত্যেকটা ব্লগে বলি যে আমি হচ্ছে রেগুলার ব্লগ করার ট্রাই করবো, বাট রেগুলার হয়ে ওঠে না, এত কাজের প্রেশার, পাশে হচ্ছে ব্লগ এডিটিং করার মানে প্রেশার, সো একসাথে নেওয়া যায় না। অনেকে হচ্ছে দেখলাম যে আমার ফার্স্ট রোজের ব্লগে কমেন্ট করছে যে কোনো ডিসিপ্লিন নেই, কোনো হচ্ছে ব্লগের ফার্স্ট রোজা কবে গেছে, এখন লাস্টের সময় এসে ফার্স্ট রোজা ব্লগ আপলোড দেয়। কারণ আমার হচ্ছে আমার ইউটিউবটা আমার কোনো প্যাশন না, ইউটিউবটা জাস্ট শখের একটা জায়গা। শখ করে ইউটিউব চ্যানেলটাকে খোলা, শখ করে এত দূর আসা, এতটুকুই। বাট হচ্ছে আমার বাকি কাজগুলোর জন্য ইউটিউবে আমার ফোকাস দেওয়াটা হইতেছে না। বাট ইনশাল্লাহ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি হচ্ছে একদম প্রপারভাবে আসার ট্রাই করবো। আর সাপোর্ট না করলে প্রপারভাবে আমি কার জন্য আসবো, আমি ব্লগ কাদের জন্য করি? আমার জাস্ট যে ডেলি ব্লগ বা কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যাতে দেখো এই জন্যই। তো যাই হোক, আমাদের হচ্ছে আরও কিছু ব্লগ আসতেছে, আমি এডিট করে রাখছি। এটা হচ্ছে যেহেতু আজকে দাওয়াত ব্লগ, ইফতার দাওয়াত ব্লগ, আর পরে যেহেতু চাঁদার প্রিপারেশনও তো আসতে পারে হয়তো, তারপর ঈদ ব্লগ আসবে, ঈদের পরে ঘুরবো ফিরবো, ঈদের পর বিয়ের প্রোগ্রাম, অনেক ব্লগ আসবে। তো তোমরা এই বিয়ের প্রোগ্রামের আগে তাড়াতাড়ি আমাকে 6 লাখ করে দাও, আমার কিন্তু আর মাত্র কয়েক হাজার ফলোয়ারের পর আমার 6 লাখ হয়ে যাবে। সো এই তো একটু হালকা করে রেডি হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট হচ্ছে সব কিছু গুছগাছ করে নিবো। আর ইয়াসিন আসা পর্যন্ত একটু ওয়েট করব, কারণ হচ্ছে আর বাসার মানুষজন এখন আসেনি। অনেক বেশি রেডি হয়ে গিয়েছি, যেহেতু ইফতার পার্টি এর থেকে বেশি রেডি হওয়া যাবে না। আমাদের বাবুও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন বাবুর বাবা জাস্ট এসে বাবুকে একটু ক্লিন করে দিবে, কারণ বাবু মা এত ভালো করে ক্লিন করতে পারে না। তো বাবা আসলে ক্লিন করে দিবে, কারণ মা কোনো কাজেরই না, মা খালি একটু রেডি হবে, ঘর সামলাবে, আর ছেলে মেয়েকে তো সামলাবে বাবা, তাই না বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো আমাদের জুজুকে কেমন লাগতেছে। সো তোমরা সবাই হচ্ছে ওর নাম জানতে চাচ্ছ, ওর নাম হচ্ছে জুজু রেখেছে, তার বাবা রেখেছে মানে ইয়াসিন হোসেন। আর আমি আসলে নাম খুঁজে পাচ্ছিলাম না। কি হয়েছে মনা? হাই জুজু, হাই বলো, বলো হাই গাইস, বলো আমি কোনো ইউটিউবার হবো না, আমি জাস্ট আম্মুর চ্যানেলে এসে একটু উকি ঝুঁকি দিয়ে যাব তোমাদের সাথে এসে, কারণ আমার আম্মু আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছে না। বলো আমার আম্মু আব্বু একদমই ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছে না আমাকে। আচ্ছা স্যার, চলুন আমরা ইফতারের জন্য রেডি হয়ে যাই। দেখেন গাইস, ক্যামেরাটা অফ করলে হচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো এসে আমার কোলে উঠে বসবে, আর ক্যামেরাটা অন করলে মনে হয় এর থেকে দুষ্টু বাচ্চা আমি আর কোথাও দেখিনি, এমন একটা অবস্থা। দেখেন, ও ঘুম ধরছে তোমার, তুমি একটু আগে ঘুমাইছো। আমি রেডি হতে হতে কিন্তু পুরো পরিবার চলে আসছে। সবচেয়ে মেইন ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে এই যে আমার জামাই। এটা হচ্ছে আমার সেকেন্ড জামাই, যদি ইন ফিউচার একটু তাড়াতাড়ি বড় হতে পারে আমি ওকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। তো এই দেখো, ও আসলে কি বলবো, মানে বাবুটাকে দেখতেছে, বাট বাবুর কাছে যাওয়ার সাহস পাবে না। এখন আমি দেখাবো এক একজনকে। দেখেন ভাইয়া, দেখেন, এটা হচ্ছে আমার নানা, সবচেয়ে সুন্দর নানা। আমি নানাকে বিয়ে করতে পারতাম, কারণ নানাকে বিয়ে করলে আমি জিততাম। আমার নানা রান্না করতে জানে, নানুকে আমি রান্না করতে খুব কমই দেখছি। আমার নানু অসুস্থ হওয়ার পর খালি নানাই রান্না করে বেশি। নানু সুন্দর লাগতেছে, আল্লাহ দেখছো, ম্যাচিং একেবারে ভালোবাসা। সো এই যে আমাদের ইয়াসিন হোসেন, কি নিয়ে আসছেন আপনি? ইফতার আমরা রেডি করতেছি, আর কিন্তু বেশিক্ষণ নাই, ইয়াসিন মাত্র। আচ্ছা, ওনাকে আগে দিয়ে আসি। হ্যাঁ, তা আমরা হচ্ছে এত মানুষ যে আমরা নিচে হচ্ছে চাদর বিছায় তারপর হচ্ছে এখন খেতে হবে। হচ্ছে আমি মুড়ি মাখা খাইতেছি, আমি আর ও হচ্ছে একসাথে। প্লিজ না, আমি জিলাপি খাই না, প্লিজ। জিলাপির সাথে মুড়ি মাখাই দেখ। আল্লাহ না, আমি তো প্লিজ, আমি রোজা রাখি, প্লিজ, আমি রোজা রাখি ভাই, প্লিজ দেখ,
মাখি একটু। মাখন লাগবে না, তুমি এটা খালি খাও, এটা আলাদাই অনেক স্বাদ। আচ্ছা থাক, আমি আমারটা নিয়ে খাই। থাক খাও। জিলাপি লোকে মজা সবাই খাস না, কে খাই একটু খা, একটু খা দেখ। আরে আমি মনে গেলো খাম না। বুঝলাম না ভাইয়া, লুকায় রাখলে হবে না। ওই যে এগুলো কোন দেশের টাকা? মালয়েশিয়া। 50 টাকা নেব না। না 50 টাকা না, অনেক টাকা। 50 টাকা কত টাকা মালয়েশিয়া? ওই জায়গায় প্রায় ও যদি হিসাব করতে পারে আমি ওর 40-50 টাকার আছে। মানে 50 টাকা সবকিছু তো তার পেড করা। এখানে আছে প্রায় হচ্ছে গিয়ে 2000 টাকা। মানে মালয়েশিয়ান 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়ান 2000 টাকা। আচ্ছা, মালয়েশিয়া 50 টাকা, বাংলাদেশে কত টাকা? এখানে আছে মালয়েশিয়ান 2000 টাকা। আমাকে এই তো একটা দিবি। ভাই এত টাকা আমি এটা লিখে দিলাম। যাবে না, ওরে দিয়ে লাভ কি? 5000 টাকা। এই মে শ্রীলঙ্কার বাজারে দাম নাই তো। দাম নাই, দাম নাই। 5000 টাকা, 5000 টাকা ভাই শ্রীলঙ্কা থাইল্যান্ডের টাকার কোনো দাম নাই, ভ্যালু নাই। পরে দেন। দাও মালয়েশিয়া যাইবা, ওটার সব টাকা রেখে দাও। তো মালয়েশিয়া যাচ্ছি কি হবে? এই যে 2000 টাকা। আসলে আরে 2000 টাকা জানো কিছু? 2000 টাকাই তো অনেক কিছু। আসলে ভাই 2000 টাকা। এটা আমি রেখে দেব, কারণ হচ্ছে যে আমি মালয়েশিয়া যাচ্ছি। সো এই জিনিসটা আমার অনেক বেশি কাজে লাগবে। 2000 টাকা দিয়ে আমি কিছু খেতে পারবো। ওকে ভাই, থ্যাংক ইউ। তুত্তুর করে ঘুমায় যায়, তখন অনেক বেশি মায়া লাগে। তো এই যে এখন হচ্ছে সবাই ভেবে একটু পরে চলে যাবে, তাই না? কারণ বাসা হচ্ছে সবার কাজ টাজ আছে। যাই হোক, তোমাদের সাথে আমি রাগ করছি, আমার ছেলেটাকে তুমি কিছু দিলা না, তোমার উপরে সবচেয়ে বেশি রাগ করছি। আমি একটা স্বর্ণের ব্রেসলেট নিয়ে আসছি। প্লিজ তোমার হাতেরটাই দিয়ে দাও না। ওকে, দিয়ে দাও, তোমার জন্য তো এগুলো হচ্ছে পানি ভাত, দিয়ে দাও আমাদেরকে। ম্যাচিং ম্যাচিং জামা, কার জামা সুন্দর নিছিলা? দুইজনের জামা সেমই তো, জামার সাথে কালারটা চেঞ্জ। কিন্তু কারটা বেশি সুন্দর? দুইটাই সুন্দর, দুইটা কালার আমার পছন্দের। হ্যাঁ, দুইটা কালার আমার পছন্দ। সবচেয়ে সুন্দর জামা হইছে আমার নানুর। এই নানুরটা যে কেলেগা সুন্দর এটা বুঝছি আমি। কেলিগা? হ্যাঁ, কারণ এটা ও এটা তো আমি গিফট করছিলাম মেবি তোমার, না কিসের জন্য জানি ভুলে গেছি, গিফট করছি বাট ও ম্যারেজে তো আমি ভুলে গেছি। আমি নানুর আসলে আমার নানুর মানে সুন্দর মন্দির মানুষ, তাই জন্য এইরকম ক্রিম কালারে হচ্ছে অফ হোয়াইট কালার অনেক বেশি সুন্দর লাগে। সবসময় ক্রিম কালার অফ হোয়াইট করে। হ্যাঁ, তোমরা সবাই একটা করে ইউটিউব চ্যানেল খুলো, আমার ভাই বোনদের এক একটা করে ইউটিউব চ্যানেল হবে। ইউটিউবে ফোকাস দেওয়ার সময় না, এখন পড়ার দিকে ফোকাস দিতে হবে। তুমিও ইউটিউব করতেছো, করো, তুমি আবার রানিং শুরু করে দাও। তো সবাই হচ্ছে চলে যাচ্ছে, সবাই যাওয়ার পর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, ভাবছিলাম একসাথে খাবো বাট মানে হয়ে ওঠে না, কারণ যেহেতু অনেক মানুষ আসছে। আর এখন আমার মানে ইফতার করার পর তো ক্ষুদেই লাগতেছিল না, আর সবাই কেউ ওরকম ভাবে খাইনি, অনেক কাছে না খেয়ে একটু জাস্ট মুখে দিয়ে চলে যেতেছে। তো আবার এসো প্লিজ আমাদের বাসায়, সবাই মিলে আসবা। অ্যান্ড তোমাদের কে বলছে এত কিছু আনতে? বলো মিষ্টি দই এত কিছু কেউ আনে? হ্যাঁ, নিজের মেয়ের বাসায় কেউ আনে? যাও যাও, সুন্দর লাগতেছে তোমার ক্যামেরাতে, তোমার এই কাটা ফুইটা উঠছে একদম। হ্যাঁ না, তুমি আসলে ফর্সা, কিন্তু আমার কালার হচ্ছে এক একটা থেকে মানে এক একটা ছাড়া যেতেছে সৌন্দর্যে, মাশাআল্লাহ। আমি ভিডিওতে কালো হয়ে যাই। হ্যাঁ, কারণ মানে কষ্ট লাগতেছে, কষ্ট লাগে কিছু নাই, কারণ আমার বাসা থেকে আমার মার বাসা 20 টাকা ভাড়া, আমার নানুর বাসা 40 টাকা ভাড়া, মানে খুব কাছাকাছি, একটা রিক্সা নিয়ে যাওয়া যায়, এত কাছে। তো যাও, আমি আবার কালকে তো নানু বাসা যাইতেছি। হ্যাঁ, ঈদের দিন চলে যাবো। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ব্লগ একটু লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা তো একদম ব্লগ কবে আসবে পাগল করে ফেলছেন। আমি ব্লগ নিয়ে অতটা বেশি সিরিয়াস না, যেহেতু আমার অনেক কাজ থাকে, সো ব্লগটাকে আমি মানে সিরিয়াস দিতে পারছি না, কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবা যাতে আমি ব্লগ দিতে পারি। আমি মানে কি বলবো, শুভ ভাই আমাকে বারবার বলছে গাড়ির ব্লগ কেন দিচ্ছ না, আমি গাড়ির ব্লগে দিয়ে দিব ঈদের পরপরই। সো সবাই আমার গাড়ির ব্লগের জন্য এক্সাইটমেন্ট কি ভাই, আমি তো গাড়িতে উঠে গেছি, গাড়ি পূরণ করে ফেলছি, বাট আমি অনেক এক্সাইটেড ব্লগটা দেওয়ার জন্য, কারণ ব্লগটা যতবারই আমি দেখি ততবারই মনে হয় যে আমি এখনই আমি গাড়ি কিনতে যাচ্ছি। আজকে রান্নাটা কি করছে বাবুর্চি? আসলেই হ্যাঁ, এখানে কি তোমাদের কারো সহযোগিতা ছিল না? হ্যাঁ আন্টির তো একটা কারিশমা ছিল। এই যে আম্মুকে এখনো রাইখা দিছি। হ্যাঁ, মানে খাবার রান্নাটা যদি আমি মার্কিং করি 10 আউট অফ 10, অনেক মজা বুঝতে হয়েছে। হবে আসলে মেন কথা হচ্ছে আমাদের পার্সোনাল বাবুর্চি যত মানে আমাদের অনুষ্ঠান হোক না কেন তাকেই নিয়ে আসা হয়, সো এটা আমার ওনার খাবার অনেক মজা। যাই গাইস, তোমরা যদি আমাকে উৎসাহ দাও আমি কিন্তু আরো ব্লগ দেওয়ার ট্রাই করবো, আসলে ব্লগ করা হয় না এরকম ভাবে, বাট তোমরা যদি আমাকে বেশি বেশি লাইক দাও, সাবস্ক্রাইব করো, তাহলে তো আমি করতে ইচ্ছুক হবো না, তা না হলে আমি কিভাবে করি।
তো আমার জন্য সবাই দোয়া করবে। আর যেহেতু সামনে ঈদ, মানে আজকের পরদিন হচ্ছে চান্না, তো আমি চান্নাতে হয়তো ব্লগটা আপলোড দিব। সো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর আমি এখনো মেহেদি পড়িনি, যদি পসিবল হয় কালকে মেহেদি পড়বো, নাহলে মেহেদি ছাড়াই আমাকে ঈদ করতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।